আল্লামা ইকবাল যারা আফসোস করে গেছে, তালকিনে গজালি না রহি, এই সব জিনিস আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সব ফেরাই দিচ্ছেন। দেওবন্দের মাধ্যমে আত্মশুদ্ধি চর্চা শুরু হয়ে গেছে। সেখানে ছাত্র শিক্ষক তো আল্লাহর ওলি ছিলই। সেই প্রাথমিক জমানায় দারুল উলুম দেওবন্দের যারা বাবুর্চি ছিল আর যারা দারোয়ান ছিল তারা পর্যন্ত তাহাজ্জুদ গুজার ছিল আর 12 তসবির জিকির করানোওয়ালা ছিল। তো প্রতিষ্ঠানে যে দারোয়ান সেও আল্লাহর ওলি ছিল। এটা তাসাউফ ছাড়া হয়েছে, আত্মশুদ্ধি ছাড়া হয়েছে। এটা কাজেই আল্লাহ ওই দৌলত, হারানো দৌলত ফেরাই দিছে। তবলিগের মেহনত ওই কোন রকম ছিল, ঠেকে ঠেকে। আল্লাহ দারুল উলুম দেওবন্দের এক ছাত্র হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, উনি দেওবন্দের ছাত্র। আল্লাহ তাকে দিয়ে সেই ঠেকে ঠেকে যে দাওয়াতের কাজ হতেছিল এটাকে আরো বেগবান করে দিলেন। সারা দুনিয়াতে একই নকশার উপরে কাজ শুরু হয়ে গেল। তো দেওবন্দ পুরা বিশ্বের ভিতরে ইসলামের একটা জাগরণী, দ্বিতীয় জাগরণী তার কারণ ছিল, এবং সেটা আল্লাহর মেহরবানি দেওবন্দের ফুয়ুজ ও বারাকাত এখনো জারি আছে। পুরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই দেওবন্দের শাখা কায়েম হয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাফেরদের দেশে দারুল উলুম দেওবন্দের শাখা কায়েম হয়েছে। আফ্রিকার ভিতরে তো এত শাখা কায়েম হয়েছে যে খ্রিস্টানরা তাদের অবাধ্য ছেলেমেয়েদেরকে ওই দারুল উলুম দেওবন্দের শাখা অর্থাৎ কওমি মাদ্রাসা এখানে দিয়ে দেয়। যার আমার ছেলে খ্রিস্টান থাকবে না, তারপর দিচ্ছে। কেন? খ্রিস্টান না থাকুক কিন্তু ডাকাত না হোক, সন্ত্রাসী না করুক, এই জন্য দিয়ে দিচ্ছে। কেউ ছেলে দিচ্ছে, কেউ মেয়ে দিচ্ছে। মেয়ে দিলে ওরা মহিলা মাদ্রাসায় নিয়ে নিচ্ছে, ছেলে দিলে ওরা ছেলেদের বাসায় নিয়ে নিচ্ছে, নিয়ে পড়াই টড়ায় আবার মাদ্রাসা কর্তৃপক্ষ ওদের বিয়ের ব্যবস্থা করতেছে, তাকে অন্য মাদ্রাসায় চাকরি দিয়ে দিচ্ছে। খ্রিস্টান তো ছেলেমেলে কথা বলতেছে, মুসলমান তো আছেই। গুজরাটি মুসলমানরা সারা দুনিয়াতে সাংঘাতিক কাজ করছে। ভারতের গুজরাটি মুসলমান যারা, এরা ব্যবসার শুরুতে সারা দুনিয়ায় গেছে এবং ওখান থেকে মাদ্রাসা কায়েম করছে। ওরা সেই দেশের নকশা পাল্টাই দিচ্ছে। এটা ছিল সাহাবায়ে কেরামের সেই নমুনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরাও বুঝতে শিখি আমাদের জিন্দেগির আসল মকসুদ এটা। আমার তারা দ্বীনের কতটুকু নুসরত হলো আমার জানের দ্বারা, আমার মালের দ্বারা, আমার আওলাদের দ্বারা, আমার ইজ্জতের দ্বারা, আমার বিবির দ্বারা, আমার মেয়েদের দ্বারা দ্বীনের কতটুকু নুসরত হলো এটা দেখতে হবে। যদি হয় আল্লাহ শকর, আল্লাহ শকর। না হয় তা আমি যত বড় কোটিপতি হই, যত বড় শিল্পপতি হই, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, সব বেকার, সব মাটি, 16 আনা মিছে। আল্লাহ যদি কারো দ্বারা দ্বীনের খেদমত না নেয়, এই লোকটাকে দুনিয়ার লোকেরা যত জিন্দাবাদ মুর্দাবাদ স্লোগান দিক, এর কোনো দাম নেই, দাম নেই। আমি কালকেও বলতেছিলাম দাওরায় না মিশকাতে বলতেছিলাম, আল্লাহ শকর আদায় করো যে আল্লাহ তোমাদের ব্রেনকে ব্রিটিশের ডাস্টবিন থেকে হেফাজত করছে।
আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ তোমাদের ব্রেনকে, তোমাদের জেহেনকে ব্রিটিশের ডাস্টবিন থেকে হেফাজত করছে। আমি ওদের সিলেবাসকে ডাস্টবিন বলি। যত বেশি পড়বে তত নাস্তিক হবে। ব্রিটিশ ডাস্টবিন যত মাথায় ঢুকাইবেন তত বড় নাস্তিক হবে। এই জন্য যারা স্কুল কলেজে পড়ায় তাদেরকে আমি বলবো, আপনারা মেহরবানি করে খুব বেশি বেশি উলামায়ে কেরামের সোহবতে আসবেন এবং দাওয়াত ও তাবলীগে সময় লাগাবেন, যাতে করে ওই ডাস্টবিনের বিষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। আকসার কথাবার্তা ওখানে যা বলে ওগুলো সব নাস্তিকতা। ওই কথাবার্তাগুলো কি নাস্তিকতা। বইগুলো যারা লিখছে এরা বদ্দিন কাফের। ওই কাফের বই পড়লে তার দিলের মধ্যে কুফর আসবে। কাফের বই পড়লে কুফর আসবে। আল্লাহওয়ালার বই পড়লে দুনিয়ার কিস্সা কাহিনীও লিখে থাকে তো দিন আসবে। তো বয়ান সময় পাইলে পরে হবে ইনশাআল্লাহ। তো সময় আজকে কমে গেছে, আমাদের আজকে একটা প্রোগ্রাম রয়ে গেছে। আজকে আমাদের মধ্যে তাশরিফ রাখতেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের প্রথম শায়েখ হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা। আমাদের দ্বিতীয় শায়েখ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রহমাতুল্লাহ, তারও খলিফা জনাব মোহতারাম প্রফেসর মৌলভী হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, ওনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন। ওনার ওসিলায় আল্লাহ তাআলা বহুত লোকের জিন্দেগীর মধ্যে পরিবর্তন দান করছে। বিশেষ করে যারা আমাদের কাছে আসতে চায় না, আমাদেরকে অন্য নজরে দেখে, যাদের দিন পাওয়ার সম্ভাবনা খুব কঠিন ছিল, আল্লাহ এই টাইপের হাজারো লোকরে আল্লাহ ওনার সোহবত ওসিলায় দিন নসিব করছে। ওনারা পৃথিবীর জন্য খায়রে বরকত। উনি আজকে আমাদের মধ্যে আছেন। আমি আরজ করব উনি যেন দুই একটা কথা আমাদেরকে বলেন। আমাদের আরেকটা বিশেষ প্রোগ্রাম, আমাদের ভাই আলহাজ ওমর ফারুক মিল্কি সাহেব, উনি আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য। উনি চাকরি করেন সৌদি এয়ারলাইন্সের যে হেড অফিস, ওখানে দায়িত্বে আছেন উনি। ওনার বিবি সাহেব দীর্ঘদিন অসুস্থ, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক দোয়া তদবির চিকিৎসা বহুত কিছু করা হয়েছে। কমপক্ষে 50 লক্ষ টাকা উনি বিবির খেদমতের জন্য ব্যয় করছেন। আল্লাহ সওয়াব দিবেন, প্রত্যেকটা পয়সারও সওয়াব দিবেন। কিন্তু চিকিৎসা এই পর্যন্ত কিসমতে ছিল না, যে কারণে অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। শুধু হায়াতে আছে এটুকু, এই জন্য আমরা ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি 8টা বিবাহ করেন, এটাই শরীয়তের বিধান। বিবি যখন অচল, এতদিন ধরে অচল, এই মুহূর্তে আপনার উপরে এটাই শরীয়তের নির্দেশ যে আপনি 8টা বিবাহ করেন। কোনো সক্ষম পুরুষের জন্য বিবি ছাড়া জিন্দেগি কাটানো অনেক বড় গুনাহ, অনেক বড় অপরাধ। কোনো সক্ষম পুরুষের জন্য বিবি ছাড়া জিন্দেগি পার করা, জিন্দেগি কাটানো
অনেক বড় গুনাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে চিকিৎসকরা জানালো, চিকিৎসকরা, যে আপনার বিবির যে অবস্থা, হয়তো আজকে রাত্রে উনি চলে যাবেন। ডাক্তাররা সিমটম দেখে বলল, একটু সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। ওনার যে সিমটম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ কথা বলতেছি, খুব খেয়াল করে শুনি। তো ডাক্তাররা বললো হয়তো আজকে রাত্রে উনি চলে যাবেন। এখানে বসো। হ্যাঁ, আরো চাইলে আসো, কোনো অসুবিধা নেই। আপনি মাহজুর মানুষ, আপনি আগে বসেন। ইমামের ব্যবস্থা করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে উনি ওই দিনেই রাত্র আসার আগে একটা শাদী করলেন। তো মানুষটা পরেশান হয়ে গেল, এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? মানুষ সময় নেয়, কতদিন লাগায়। আর উনি আজকে খবর পাইলেন ওনার বিবির হয়তো আজকে রাত নাও টিকতে পারে। এই খবর পেয়ে উনি সাথে সাথে তার দিনদার মহিলাকে বিবাহ করলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন, দেখো, বিবি ছাড়া কোন সক্ষম পুরুষের জন্য এক রাত অতিবাহিত করা, কাটানো, এটা এমন একটা দাগ, এমন একটা অপরাধ, এমন একটা ত্রুটি, যে আমি এই অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসামির সুরতে দাঁড়াইতে চাই না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আহমদ তুমি সক্ষম ছিলে, তো তোমার আন্ডারে বিবি ছিল না, এই অবস্থায় তুমি এক রাত কেন পার করলে? আল্লাহ যদি কৈফিয়ত চায়, তুমি কি জবাব দিবে? কি জবাব দিবে? এত তাকিদ। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, 18 পারা সূরা নূর, ওয়ানকিহুল আয়ামা মিনকুম। আয়ামা, আইয়িমুনের জমা, বহু বছর। এর অর্থ ওই পুরুষ যার বিবি নেই, বিবি নেই, বা ওই মহিলা যার স্বামী নেই, এই উভয়কে আইয়েম বলে। পুরুষ বিবি নেই, নেই মানে একটা হায়াত আছে, কিন্তু কোনো উপকারে আসে না, ওটা থাকা না থাকা সমান। এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলমানদেরকে, তোমরা যে পুরুষের বিবি নেই তার বিবির ব্যবস্থা করো, যে মহিলার স্বামী নেই তার স্বামীর ব্যবস্থা করো। মুসলিম মিল্লাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিকাংশ লোক এই আয়াতটা জানেও না, তেলাওয়াত হয়তো করে, অর্থ বোঝে না। আর একদিকে ব্রিটিশ পড়ছে, ব্রিটিশ, হ্যাঁ, এটা সমস্ত নষ্টের মূল। মাওলানা শামসুল হক ফরিদপুরে লিখছে, ব্রিটিশ শাসনের বিস্ফল, বই লিখছে। বিস্ফলটা ছড়াই দিতে তো তাদের সিলেবাস দিয়ে, সারা দুনিয়াকে তারা বরবাদ করছে তাদের সিলেবাস দিয়ে। ওই সিলেবাসে আল্লাহ রসুল নেই। কোরআন হাদিসে যত কিছু মানা করা হয়েছে ওই সিলেবাসে, ওটার নাম দিচ্ছে উন্নতি, প্রগতি।
শান্তি, কামিয়াবি। কোরআনে হাদিসে যত কিছু নিষেধ করা হয়েছে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, হুব্বে দুনিয়া হারাম, অমুক হারাম, গাফলাত আনিল আখিরাত হারাম, ওখানে ওইগুলো ফরজ করে দিচ্ছে। এটা পড়লে যদি সে ওলামাদের সোহবতে না যায়, খালি ওটা পড়ে, তো তার কাছে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো কোনো এক পয়সা দাম নেই তার কাছে। তার কাছে দাম কিসের? বিশ্বকাপ। এটা না দেখলে তার জীবন বাতিল হয়ে গেল, এ আর মানুষই নেই, বিশ্বকাপ দেখে নেই। ব্রিটিশ সিলেবাসের তাফসীরের কথা বলতেছে, এটা পড়ার পরে নামাজের কোনো মূল্য নেই, কোরআন তেলাওয়াতের কোনো মূল্য নেই। মূল্য কি? বিশ্বকাপ। বিশ্বকাপ তো না, আমি নাম দিছি বিশ্ব পাপ। এইটা উপলক্ষে যে পরিমাণ মদ খায় মানুষ আর যে পরিমাণ জেনা করে, অন্য কোন উপলক্ষে এই পরিমাণ জেনা আর এই পরিমাণ মদ খায় না। এই হলো বিশ্বকাপ, এই হলো ব্রিটিশ সিলেবাস, যেটা দিয়ে দুনিয়াকে ধ্বংস করা হয়েছে। এই জন্য আমি বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? ব্রিটিশের এটা? দুনিয়াতে যেটা চালু আছে এটা? এটা তো জাতির মেরু ধ্বংস, মেরুদণ্ড না, মেরু ধ্বংস। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ, আল্লাহ আল্লাহদের সোহবত থেকে শিক্ষা হয়, ওটা জাতির মেরুদণ্ড। এই জন্য কোন স্কুল, কলেজ, ভার্সিটির গেটে ইকরা বিস্মি রাব্বিক লেখা না জায়েজ, তলাবুল ইলমে ফরিজাতুন লেখা না জায়েজ, রব্বি জিদনি ইলমা লেখা না জায়েজ। সেখানে যা পড়ানো হয় ওটা শিক্ষা দেওয়ার জন্য নবীরা আসছিলেন। সেখানে নাস্তিকতা পড়ানো হয়, এই নাস্তিকতা শেখানোর জন্য কোন নবী দুনিয়াতে আসছে? তাহলে সেখানে ইকরা বিস্মি রাব্বিক কেন লেখা হয়? কেন রব্বি জিদনি ইলমা লেখা হয়? মানে এলেমের কি আছে? এলেমের কি আছে সেখানে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এখন একটা বিবাহ পড়ানো হবে। এর আগে আমাদের মোহতারাম প্রফেসর সাহেব হুজুর যদি একটা কথা বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবার মধ্যে পড়তেন। আশ্চর্য ঘটনা, 3 আয়াতের বিষয়বস্তু এক, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এই বিষয়ে আজকে আমার কথা বলার খেয়াল ছিল, আজকে সময় হবে না। আপনারা জেনে রাখেন, আল্লাহ তৌফিক দিলে সামনের মজলিসে এই ব্যাপারে কি হবে, কথা বলা হবে। তাকওয়া কি, কেমনে আসবে। সামনের মজলিসটা কবে? সামনের মজলিস আমাদের 25শে মার্চ। 25শে মার্চ এই তারিখটা আপনারা খেয়াল রাখেন, ইনশাল্লাহ সেদিন বলা হবে তাকওয়া কি। তো সংক্ষেপে যে গুনাহ ছাড়তে হবে, গুনাহর সাথে জিন্দেগি এটা পশুর জিন্দেগি। কোনো অবস্থায় গুনাহর সাথে জড়িত হওয়া যাবে না। আপনি দ্বীনের কাজ করতেছেন, কাউকে উপকার করতেছেন, হ্যাঁ, নিজের কোনো কাজ করতেছেন, ভালো কাজ, কিন্তু দেখলেন যে ওই কাজটা করতে গেলে গুনাহ করা বাধ্যতামূলক, তো সেটা আর করবেন না, সেটা করবেন না। গুনার সাথে কোনো দিন হয় না, গুনার সাথে কি হয় না, দিন হয় না। আজকাল এমন মুশকিল হয়ে গেছে, একটা মৌলবী বিয়ে পড়াইতে গেল, দেখা গেল যে তার ছবি তুলতেছে। আরে সে গেছে লোকজনকে 2-4টা কথা বলতে, নসিহত করতে, আল্লাহর সাথে জুড়তে, এখন তাকে
জাহান্নামের অংশীদার বানানো হইতেছে। কিসের অংশীদার? জাহান্নামের অংশীদার। গেছে একটা দিনই মাহফিল করতে, সেই মাহফিল কর্তৃপক্ষ এমন দিমাগ খারাপ, তারা ছবি তুলতেছে। অনেক দিমাগ খারাপ মৌলবী বেড়েছে, এরা ছবিকে জায়েজ মনে করে, বয়ান করতেছে আর ভিডিও করতেছে। আজীব তামাশা। ছবি তো একান্ত অপারগ হয়ে গেলে তখন শরিয়াতে অবকাশ দিছে। একান্ত ঠেকে গেলে, আল্লাহ কাউকে ঠেকায় না, আল্লাহ কাউকে ঠেকায় না। কোন মানুষ কয়েকদিন না খেয়ে আছে, ঠিক আছে যাও ডাস্টবিন থেকে মরা মুরগি নিয়ে আসো, এনে যতটুক খাইলে যান বাঁচে অতটুক খাও। তো মরা মুরগি খাওয়া কি যায়? এরা তো খাইতে কইলেন। ঠিক ছবি এরকম না, যায় হারাম। যারা তুলবে, সমর্থন করবে, এদের সবাইকে বলা হবে এই যে ছবি তুলছো প্রাণের, এর মধ্যে প্রাণ দাও, জান দাও। জান না দিতে পারলে তৎক্ষণ আযাব হবে, আযাব। এটাকে কিভাবে হাউস করে তোলা হয়? আজকাল মাহফিল করতে যাই, হঠাৎ দেখা যায় শ্রোতাদের মধ্যে থেকে একজনে ওই ক্যামেরা মেরে দিল। মোবাইলে ক্যামেরা এসে গেছে। ইহুদিরা কোরআন হাদিস ঘাটাঘাটি করে, দেখে যে শেষ নবী আলাইহিসসালাম কোন কোন গুনাহের উপরে লানত করে গেছেন। লানত মানে আল্লাহর রহমত থেকে দূরে। লানত মানে কি? কোন কোন গুনাহের উপরে লানত করে গেছেন ওরা ওরা খোঁজে, খুব ঘাটাঘাটি করে, অত্যন্ত পরিকল্পিত ভাবে ওই গুনাহটা মুসলমানদের মধ্যে ঢুকে প্রথম খোঁজে, পরে এমন ভাবে ঢুকায় যে মুসলমানরা টের পায় না, বোকার মতো। দেখেন প্রথম মোবাইল আসছিল, সবাই ভালো মনে করে কিনছে, ভালো, অনেক জরুরত মিটে। হ্যাঁ, কোথায় আমেরিকা বসে রয়েছে, এখানে বসে কথা বলা হয়েছে, আল্লাহ নেয়ামত। এই পরক্ষণে দেখা গেল এটা মোবাইল নেই, পুরা টেলিভিশন হয়ে গেছে, সিনেমা হয়ে গেছে, এটা ক্যামেরা হয়ে গেছে। এখন সমস্ত মুসলমান ইল্লা মাশাআল্লাহ ফটোগ্রাফার। আগে দিনে ফটোগ্রাফার হাতে গোনা কয়েকজন ছিল, এখন একটা মসজিদের 12 আনা মুসাল্লি ফটোগ্রাফার। আর হজ করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যায়। হজ করতে গেলে মানে সারা দুনিয়া, সারা জীবনে যা গুনাহ করে এক হজে তার থেকে বেশি করে। কিসের হজ্জে মাবরুর? সারাদিন ছবি তুলতেছে, সারাদিন ছবি তুলতেছে, কোনো ইবাদত বন্দীর কোনো খবর নেই। বই রয়েছে এই খালি ক্যামেরা ঘোরাইতেছে মোবাইল দিয়ে। হ্যাঁ, হয়তো দুনিয়ার যত খারাপই সব এর মধ্যে আছে। তাহলে আমাদেরকে কোথায় নিয়ে গেছে ইহুদিরা, আর আমরা বোকার মতো যেদিক নিয়ে গেছে ওইদিক গেছি। আমাদেরকে দায়িত্ব ছিল না? শত্রু তো শত্রুতা করবে, সতর্ক থাকাকে আমাদের দায়িত্ব ছিল না? ছিল কিনা? আমরা থাকিনি। আমরা শত্রু মিত্র চিনি নাই, আমরা শত্রুকে বন্ধু মনে করছি। বড় বড় শত্রু যারা আমাদের, আজকে মুসলমানদের নজরে তারা আমাদের বড় দোস্ত। তাদের জন্য আমরা যে কি মায়া কান্না কান্দি, তা এতদিনে আমরা তাদের ঋণ শোধ করতে পারলাম না। কান্দে দেয় আল্লাহ জমিনের ইন্টারন্যাশনাল গাধা এই লোকগুলো, উনি ঋণ শোধ করতে পারেন। কারে কয় ঋণ বুঝো গাধাগুলো। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে বিভিন্ন মজলিসে গেলে গুনায় জড়াই দিতে হয়। দিনই মজলিস, এখানে গেলে গুনায় জড়াই দিতে হয়।
এই জন্য আমরা তো যাইও না কোথায়, তবলিগ আর দাওয়াতুল হক ছাড়া আর কোথাও যাওয়ার কায়দা নেই। দিনের নামে আর যত মজলিস হইতেছে সেখানেও ছবি তোলে, সেখানেও ছবি তোলে। বার্ষিক মাহফিল হইতেছে সেখানেও ছবি তোলে। কি করতে? আরব দেশে পাঠাইতে হবে, না পাঠাইলে টাকা আসবে না। আরব দেশে পাঠাইতে হবে, মাহফিল হয়েছে, 2 লাখ লোক হয়েছে, টাকা আসবে। হ্যাঁ, আরব এনজিও গুলো কুরবানির গরু দিচ্ছে, শর্ত লাগাই দিচ্ছে, এটা গরুটা জবাই করবেন, ছবি তুলবেন। কয়েকবার আমার কাছে আসছে, গরু দিবে, শর্ত কি? শর্ত এটা জবাই করে ছবি তুলবেন। এইরকম গোশত আমাদের লাগবে না। আমাদের ছাত্ররা কুরবানির সময় গোশত না খায় থাকবে, কিন্তু হারাম কাজ করে জামিয়া রহমানিয়া আর জামিয়াতুল আবরারের কোনো ছাত্র হারাম কাজ করে গোশত খাবে না। এই গোশত আমাদের দরকার নেই, হারাম গোশত আমাদের দরকার নেই। আল্লাহর মেহরবানি, আজ পর্যন্ত কোনো বছর আল্লাহ তাআলা তালেব ইলমদেরকে না খাওয়ায় রাখে নাই। 10 থেকে 15টা গরু আল্লাহর বান্দারা পাঠিয়ে দিচ্ছে। 10 থেকে 15টা গরু আপনারা তারা বসে আছেন, আপনাদের পক্ষ থেকে আসতেছে, যারা একাধিক দেয় একটা এখানে পাঠিয়ে দেয়। আমরা হারাম থেকে বাঁচছি, এদের কোরবানি করছি, আল্লাহর পুরস্কার দিচ্ছেন না আমাদেরকে? অনেক হামেশা তারাবির টাকা নেয় না, হারাম, আল্লাহ তাদেরকে আর একভাবে দিয়ে দিচ্ছেন। হারাম থেকে বাঁচলে সে কি মাহরুম যায় না ইজ্জতের সাথে পায়? হ্যাঁ, আমাকে এক সেনা অফিসার বলছে, উনি তখন যশোর ছিল, উনি একটা গাড়ি কিনতে চাইলেন, দেখা যায় গাড়ির টাকা হয় না, হুন্ডার টাকা হয়। গাড়ির টাকা, গাড়ি কিনতে গেলে তাহলে ওনার সুদ ভিত্তিক লোন নিতে হয়, সুদ ভিত্তিক লোন নিতে হয়। পরে চিন্তা করলেন আমি খামাখা সুদের সাথে জড়িত হইব, দরকার নেই, এইটা আমার টাকা হালাল টাকায় দেওয়া হয় তাই করি। উনি হালাল টাকা দিয়ে হুন্ডা কিনলেন, গাড়ি কিনলেন। এর কিছুদিন পরেই ওনার বিদেশে সফর হয়ে গেল সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, ওনাকে 1 বছরের মধ্যে আল্লাহ অনেক পয়সার মালিক বানিয়ে দিলেন, আর উনি কয়েকটা গাড়ির মালিক হয়ে গেছেন। নিজে আমাকে শোনাইছে, আমি ওদিন হারাম হারাম থেকে পরেজ করছিলাম, আল্লাহ আমাকে পুরস্কার দান করছেন। সবর করলে হালাল ভাবে আসে, ইজ্জতের সাথে আসে, আর বেসবর হয়ে গেলে হারাম ভাবে আসে, বেইজ্জতের সাথে আসে। সবর করলে কি হয়? হালাল ভাবে ইজ্জতের সাথে আসে, আর অধৈর্য হলে হারাম ভাবে বেইজ্জতের সাথে আসে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, হকের পরে হালালের পরে জমে থাকার তৌফিক দান করুন। কষ্ট করব, হারামে যাব না, হারাম কাজের সাথে কোনো আপোষ নেই, আমরা পাক্কা নিয়ত করে নেই। রাজি আছি ভাই? এখন বিবাহ পড়াই দেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন।